মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমরা খুব 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 ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এখন বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 10টা 10-এর মতো বেজে গেছে। সোনু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও চলে গেছে। আর এদিকে আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। রান্নাবান্না বাজার থেকে আজকে বাজার অনেক তাড়াতাড়ি আজকে বাবা চলে এসেছে। তো আজকে বাজারে সেরকম খুব কিছু একটা রান্নাবান্না বলতে কালকে যে লতিটা ছিল, লতি চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না হবে। তো এখানে অলরেডি এই যে কষানো হচ্ছে চিংড়ি মাছ আর মশলা দিয়ে। আর হচ্ছে লতিটাকে এখানে হালকা একটুখানি ভাপিয়ে রাখা হয়েছে। তো এই হচ্ছে লতির আইটেম চলে গেল, লতির মেনু। আর হচ্ছে এখানে ছোট ছোট বেবি পটেটো, এটাকেও সিদ্ধ করে রাখা হয়ে গেছে। তো এটা দিয়ে হবে আলুর দম। একদিকে ভাত বসে গেছে, তো আমি ভাতের ঢাকাটা খুঁজে পাইনি, উপরে আমি কড়াইটাকেই চাপিয়ে দিয়েছি। যখন খুঁজে পাবো মা যদি কাজ করছে, মনোর সঙ্গে গল্প করছে। আর মনও যায়নি, মনো কালকে মামা বাড়িতেই ছিল। তো আজকেও মনো মামা বাড়িতে থাকবে, দেখাবো মনোকে। ওইদিকে দুজন মিলে এখন জল গরম করছে। কতটা দেখতে পাচ্ছে জানি না, ওই আলোর দিকে অতটা বোঝাও যাচ্ছে না। মা আর মনো দুজন মিলে বাইরে রয়েছে। আর মাছের মাথা দিয়ে আলুর দম, ব্যাস এইরকম আজকে টুকটাক টুকটাক এই সমস্ত রান্না বান্নাগুলো হবে হয়ে। আর তাড়াতাড়ি রান্নাটা এই কারণে বসিয়ে দিয়েছি আজকে। আর বাবাও তাড়াতাড়ি এই জন্যই চলে এসছে। আজকে আমাদের দোকানটা বন্ধ রয়েছে, মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ফোন করা হয়েছিল, আজকে আবার যেতে হবে 11:30-12টা নাগাদ। তো মা এখন ফটাফট চানটা করে পুজোটা দিয়ে দেবে, আর এদিকে আমি ফটাফট করে রান্নাগুলো করে নেবো। তো চলো রান্নাগুলো বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেখানে আমি রান্না বান্না যেটুকুনি করার করে দিয়েছি। আর এখানে মাছের তেল দিয়ে হচ্ছে ফুলকপি ভাজা, আর এখানে মাছের মাথা ভাজা হচ্ছে আলুর দম। সেটা তো আগে বলাই হলো। তো মা এদিকে, মাকে বললাম তুমি এদিকে এই রান্নাগুলো করো, আমি তো তখন ঘরটাকে ঝাড় দিয়ে। ও আজ আমাদের টিফিন করা হয়ে গেছে। তো টিফিনের জন্য নিয়ে এসেছিলো চপ, নিয়ে এসেছিলো। তো মনো সবার হিসাবেই এনেছিল, তো মনো কোনো খায়নি। তো দুখানা চপ রয়ে গেছে, আর সোনুও খায়নি, সোনুরটাও রয়ে গেছে আর মনোরটাও রয়ে গেছে। আর ঘরটা পুরো একদম যাতা অবস্থা হয়ে রয়েছে। তো এখন ঝাড় দিয়ে মুছে টুছে একবার চান করে পুজো দিয়ে তারপরে আমি আর মা দুজন মিলে বেরিয়ে যাব। আর এই করতে করতে এখন বেজে গেছে 11টা। আর কখন আর কি হবে বলো দেখি। কাজকর্ম সমস্ত কিছু শেষ করে আবার স্নান করে নিলাম। স্নান করে এবার দিয়ে দেবো পুজো সব জিনিসগুলো সব রেডি রয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনকারে তো আবার একটু স্পেশাল পুজো হয়, মানে টাইমটা অনেক বেশি লাগে। অন্যদিন তো টাইম লাগেই লাগে, যেহেতু ওদেরকে চান করানো আছে, এটা ওটা আছে। আর বৃহস্পতিবার দিনকারে আবার তার চেয়ে আবার মনে করো 5-10 মিনিট আবার বেশি লাগে। তো ওই কারণে এবার তাড়াতাড়ি চান টান করে আবার রেডি হয়ে গেছি। আর মা এখন অবধি চান করেনি, মা এখন থালা বাসনগুলো ধুয়ে রান্নাগুলো মাই ওদিকে করলো। ওটা মা আবার চান টান করেই করে নেবে। মা যতক্ষণ ওদিকে কাজগুলো করবে ততক্ষণ আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। চল আর বেশি বকর বকর না করে আবার পুজোটা আবার ফটাফট দিয়ে দিই। এবার আমরা বেরিয়ে পড়লাম সমস্ত কাজবাজ শেষ করে। মা যাচ্ছে আগে আর আমি যাচ্ছি পিছন পিছন। আর পারা যায় নাকি, বাবারে বাবা। আজকে গেলে দেখাবো ওখানে। আজকে আবার কাটিং হবে, কাটিং অপারেশন, ছোটোখাটো একটা অপারেশন হবে। কালকে তো কোনো রকম একটুখানি যাই হোক এদিক ওদিক করে, কালকে অনেকটাই করেছে, কিন্তু আবার খানিকটা ওষুধ দিয়েছিল। তো আজকে আবার যেতে হবে, গিয়ে পরে দেখবে যে আজকে কিরকম কি রয়েছে, তারপর আবার এক্সরে করতে দেবে। মানে কি বলবো, মানে যত ঝামেলা লেগেছে না। আর এমন হঠাৎ এমন একটা বিপদ চলে আসে, না চাইতেও যে কোথার থেকে কি হয়ে যাচ্ছে কি আর বলবো। যেমনি টাকা পয়সার মানে যাচ্ছে তো যাচ্ছেই, তেমনি শরীরের কষ্ট, সব কিছু একসাথে। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হবে। আর আমরা চলে এসেছি দোকানে। তো এখানে একজন মনে হচ্ছে দাঁত বাঁধাবে বা যাই করবে, তাকে স্যাম্পলগুলো দেখাচ্ছিল। তো দেখে বোঝাই যাচ্ছিল যে কোনটা আসলে আর কোনটা নকল। আর আমরা বসেছিলাম, তো ভাবলাম একটুখানি ভিডিও করেও দেখাই আমার ফ্রেন্ডসদেরকে যে আসলে কেমন হয় দাঁতগুলো। আর এখানে এবার মায়ের নাম্বার চলে আসলো। তো এই যে মাকে আবার ট্রিটমেন্ট চলছে মায়ের। আর মা তো খুবই চিৎকার মারছিল, কিন্তু কি আর বলবো, কিছু বলার নেই। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে মাকে ওষুধ টষুধ দিয়ে আমি এখন চললাম মামা বাড়িতে ভোজন করিতে। তো ওখানে মনোরা আছে, সবাই আছে। তো মামা বাড়িতে যাওয়া আর খাবার একটা মজাই আলাদা, জাস্ট অ্যামেজিং। চলো দেখিয়েছে মামা বাড়িতে কি রান্না করেছে। আর আমাদের খাবার দাবার হয়ে গেছে, সবাই এখন খাবার খাওয়ার সময়তে আর তোমাদেরকে দেখানো হলো না যে আজকে আমাদের কি কি মেনু হলো।
কথায় কথায় আমরা সব ভুলে গেছি। আর ওই যে আমার ভাইয়ের বউটা এখন মাছ এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর আমাদের ভোলেনাথকে দেখো, দেখেছো তো। আর দোদো ঘুমিয়ে গেছে, দোদো এখন আর জেগে নেই, জেগে থাকলে আর কাউকে গল্প করতে দিত না। আর আমি খাবার খেয়ে ক্লান্ত হয়ে গেছি, আবার গল্প দিতে হচ্ছে, গল্প দিয়ে দিয়ে আরো ক্লান্ত। আমি এখানটাতে বসে আছি, আসলে পারে তবে কি আমি আবার গল্প করতে। এমন গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো এই যে শুরু হয়ে গেল ডিউটি, আর ডিউটি হচ্ছে এই যে ওনার ম্যাম এখনই গেল পড়িয়ে, আর এখন একে নিয়ে বসেছি এখন পড়াশোনা করতে। দেখা যাক কতটা মন বসানো যায় পড়াশোনাতে। সত্যি কথা বলতে কিছুদিনের মধ্যে আমার নিজেরই অভ্যাসটা চলে গেছে। তা ওকে আর আমি কি বলবো, যে মানে প্রত্যেকদিন যে পড়তে বসানো হতো কিছু, সেই অভ্যাসটা আমার নিজেরই মনে করো ডিসেম্বর থেকে জানুয়ারি এই কটা দিনে না বসিয়ে বসে আমার নিজেরই মানে ওই টাইমটা আর ম্যানেজ হতে পারছে না যে ওই টাইমটাতে যে পড়তে বসাবো। যাই হোক, টিফিন করে চাটা খেয়ে এখন ওর ম্যাম চলে যাওয়ার পরে এখন এই যে বইয়ের দোকান নিয়ে বসে গেছে। কতক্ষণ পড়বে সেটা হচ্ছে কথা। আর মনোরা তো রয়েছে, মনো আসলো এখন আমাদের বাড়ির থেকে। আর একটা জিনিস দেখানোর ছিল, এই হচ্ছে থালা। এইটি পেয়েছে হচ্ছে আমার সম্পত্তি। এ হচ্ছে স্কুলে স্পোর্টস করে ফার্স্ট হয়েছে, আর ফার্স্ট হয়ে হচ্ছে একটা সার্টিফিকেট, কতটা বুঝাতে পারছি জানি না। তো এই হচ্ছে তার হচ্ছে সার্টিফিকেট। আমি তো জানতামই না যে এই স্কুলে কোনো স্পোর্টসে নাম দিয়েছে। তো দিয়েছে থালা দিয়েছে, থালাতে আমার চেহারা। ভালোই হয়েছে, থালাটাতে ভাত খাওয়া যাবে। ঘরে থালা বাসনের অভাব আছে অনেক, আবার থালাটার কত দাম সেটাও দেওয়া রয়েছে, কত চিন্তা করো না। আবার কোন ব্র্যান্ডের সেটাও রয়েছে, সব কিছু রয়েছে। এই দেখো, এই হচ্ছে। কতটা খুশি আপনি? বলে বুঝাতে পারবে না। আমি এক ফোটাও না। থালা দিয়েছে তাতে আবার কি খুশি হবো। স্কুল ফান্ডের টাকা নেই, যা আছে তাই দিয়ে যে থালা বাটি দিয়েছে এটাই। ওই মুড়িকার গামলাগুলো দিলে তাও কাজে লাগতো, ঘরে তরকারি মরকারি রাখা যেত, বুঝতে পারলি তো। হ্যাঁ, গামলা বাটি মাটি দিলে পরে তাও ঠিক ছিল, বালতি দিলে কাজে লাগতো, থালাটা দিয়ে আর কি হবে। চলো ওনাকে একটুখানি, মা সরস্বতীকে একটুখানি নমস্কার করে একটু পড়তে বসি, আর ওনাকেও পড়তে বসাই, দুজন মিলে প্র্যাকটিস করি পড়াশুনোর এবার। আর এই যে আমার মনও এখন চলে যাচ্ছে, মানে যখন কাছে ছিল তখন আর করতে পারিনি। তো খুবই খারাপ লাগছে, মনকে এত করে বললাম মনো থেকে যা, লাস্ট অবধি মনো আর থাকলো না। তাও চলে অনেকক্ষণ আগেই যেতে বললাম যে তাহলে একবারে খাবার দাবার খেয়েই তারপর যা। আবার রাতে গিয়ে আবার রান্না বান্না অনেক ঝামেলা। আমি আর মা দিতে এসেছি, ওই যে মা দাঁড়িয়ে আছে। মায়েরও খুব খারাপ লাগছে, মামাও বলেছিল মনোকে থেকে যেতে, কিন্তু মনো আর কোনো মতে থাকতে চাইল না। তা মনোর সাথে সাথে আমরাও সবাই তাড়াতাড়ি আজকে খাবার দাবারটা খেয়ে নিয়েছি। ও একা একা খাবে, কিরকম একটা লাগবে। তো এই অবধি আসলাম আবার ছাড়তে। বেশ ভালোই গেল, 3টে দিন চলে গেল না, খুব খারাপ লাগছে। এমনিতে একটা নর্মালি ভাবে যাওয়া আসা সেটা আলাদা, এমনি 3 দিন থাকার পর চলে গেল কতটা কষ্ট লাগে বলো। চলো, আর হ্যাঁ, যখন এমনি আসলামই আমাদের শিব মন্দিরও দেখিয়ে দিই। বাবার মন্দির পুরো লাইটে ঝকমক করছে। এখন যদিও বা কোনো অনুষ্ঠান নেই, তবুও জ্বালিয়ে রেখেছে, কেন জানি না, হয়তো নতুন বছরের এখন কটা দিন এখন জ্বালানো থাকবে এখন এরকম ভাবেই। তো আজকের মতন আমার বকবকটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।